আপনি কি নতুন কোনো কোম্পানিতে ট্রেড নিতে যাচ্ছেন? তাহলে আপনি ভাবছেন যে সেটা ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল অ্যানালাইসিস করার পর সেতে ট্রেড নিলে পরে আপনি শিওর তার থেকে পয়সা ইনকাম করতে পারবেন। কিন্তু এই পয়সা ইনকাম করতে গেলেও আপনাকে আরেকটা জিনিস আপনাকে নজরে রাখতে হবে, সেটা হচ্ছে এই কোম্পানিটি বিএসসি এনএসসি দুটোতে লিস্টিং করা আছে কি না। কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আপনি দেখছেন যে শুধু বিএসসিতে লিস্টিং করা আর এনএসসিতে লিস্টিং করা নেই। কিন্তু এনএসসিতে বেশি লিকুইডিটি থাকার কারণে আপনি সেখানে বাই সেল যে কোনো সময় করতে পারবেন, কারণ সেখানে লিকুইডিটি বেশি। আর বিএসসিতে এনএসসির তুলনায় লিকুইডিটি কম। তো ম্যানেজমেন্ট যখন দেখছে যে লিকুইডিটি যেখানে বেশি সেইখানে আমার স্টকটা লিস্টিং করা নেই আর কোম্পানি তার জন্য কোনো স্টেপ নিচ্ছে না, আমার মনে হয় আগামী দিনে কোম্পানি তার গ্রোথ করার জন্য একদম চিন্তাই করছে না। তাই জন্য সেই ম্যানেজমেন্টের ওপরও বিশ্বাস নেই। আর সেই ম্যানেজমেন্ট যেহেতু এই কোম্পানি চালাচ্ছে, তাই কোম্পানির ওপরও বিশ্বাস করা উচিত নয়। তাই জন্য কোম্পানি চুজ করার আগে আপনি ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে সাথে এটাও দেখে নিন যে কোম্পানিটি বিএসসি এনএসসি দুটোতে লিস্টিং করা আছে কি না। আর সব সময় এনএসসিতে ট্রেড করুন। আর এতে লিকুইডিটি বেশি থাকার কারণে আপনার টাকাটা যে কোনো সময় আপনি বাই সেলের মাধ্যমে আপনি যেরকম এন্ট্রি নিতে পারবেন সেরকম এক্সিট নিতে পারবেন। এইভাবে আপনারা ট্রেড নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।